আসসালামু আলাইকুম। যে ৫টা কারণে তোমার কখনো আমার মার্কেটিং এর কথা শুনে কিউএনএইচ সাজেশন কিনা উচিত না। মানে এই বইটা কিনলে 100% ধরা খাবা। এই ৫টা রিজন আগে শুনো তাহলে বুঝবা। প্রথমত এই যে আমাদের কিউএনএইচ সাজেশন এই বইটাতে ভাই আমার পার চ্যাপ্টারে এইচএসসি তে ১০০ থেকে ২০০ টপিক থাকে। কিন্তু আমাদের বইতে আমরা মাত্র ৫ থেকে ১০টা টপিক দেই এবং এই ৫ থেকে ১০টা টপিক দিয়ে বলি এগুলার বাইরে কোয়েশ্চেন যাবে না। তা ভাই এইচএসসি তে পড়ো, সামনে অ্যাডমিশন দিবা, তুমি ২০০ টপিকের জায়গায় ১৫টা টপিক পড়বা, তোমার পড়াশোনা অনেক কমে যাচ্ছে না ভাই? এইচএসসি তে উঠে কেউ কম পড়াশোনা করে বলো দেখি? অবশ্যই বেশি পড়াশোনা করতে হবে, আমাদেরকে ভাই ২০০ টপিকই পড়তে হবে। এরকম ভাবে ১০-১৫টা টপিক দেখলে তো সমস্যা ভাই, তাই না? তার উপরে আবার টপিকের মধ্যে বলে দিছে যে পাস করার জন্য কোনগুলা, প্লাস পাওয়ার জন্য কোনগুলা, প্লেস করার জন্য। আমি আগে থেকেই যদি জানে যাই কি ইম্পর্টেন্ট ভাই, তাহলে আমি কেন এইচএসসির পড়াশোনা করবো? আমার পড়াশোনার ইন্টারেস্টটা হারায় গেল না? তো এই জন্য এই বইটা নিবা না। দ্বিতীয় যেটা সেটা হলো এই বইটার মনে করো পার টপিকের উপরে এরা বলছে যে বাজারে কোনো টেস্ট পেপার মেডিজি লাগবে না, গাইড টাইড পড়া লাগবে না। এরা পার টপিকের উপর বোর্ডের থেকে মাত্র ১টা ২টা করে সিকিউ তুলে দিছে এবং এদের এই ২টা সিকিউ করলে বোর্ডে কমন পাওয়া যাবে। দেখো, পাস করার জন্য ৪টা মাত্র সিকিউ দিয়ে রাখছে। তা ভাই আমার কথা হলো যে ভাই আমি কি প্র্যাকটিস করবো না ভাই? ভাই ৪টা সিকিউ করলে যদি আমি যে কোনো বোর্ডের সিকিউ কমন পাবো তাহলে তো আমার প্র্যাকটিস হলো না। তার মানে কি এই বইটা আলটিমেটলি তোমার প্র্যাকটিস কমায় দিচ্ছে। এরকম বই পড়া যায় ভাই? পড়া উচিত না। তোমাকে প্র্যাকটিস করতে হবে। এরপরের পয়েন্ট দেখো, এখানে বাংলা ইংলিশ আইসিটি শুরু থেকেই দিছে ভাই। মানে কেমন একটা বই, আমরা আজীবন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি পড়বো না? কেন জানি এই বইয়ের দেখো শুরু থেকে আবার বাংলা ইংলিশও দিছে। আমি আসলে বুঝি না বাংলা ইংলিশ কেন দিবে ভাই? আমি কেন বাংলা ইংলিশ পড়বো? এটা কি ধরনের কথা? একটা বইতে বাংলা ইংলিশ আইসিটি কেন দিবে? এটা তো আমার একটা হিউজ প্রবলেম ভাই। এটা আমার একটা হিউজ প্রবলেম। সো আমি এই জন্য এই বইটাতে বাংলা ইংলিশ আইসিটি পড়বো না, আমার ভাল লাগে না। আমার মনে হয় যে তোমার শুধুমাত্র ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি পড়া উচিত। এরপরে এই বইটা হলো নামে সাজেশন, কামে হলো সলিউশন। ভাই এ তো স্ক্যাম করতেছে। কারণ দেখো ওরা বলতেছে সাজেশন বই, তো সাজেশন তো শুধু টপিক দেওয়া থাকবে। ওরা আবার সাথে এখানে ম্যাথ দিয়ে রাখছে যে ম্যাথ এই কয়টা করলেই নাকি হবে। আবার ওদের এই এক সলিউশন বই নাকি বাজারের ১০-১২টা টেস্ট পেপার ইনাফ, একবারে কভার হয়ে যাচ্ছে। মানে ওরা লিটারালি পুরা এইচএসসির পড়াশোনা, পুরা এইচএসসি 7টা সাবজেক্টের পড়াশোনা এইটুকুর মধ্যে নিয়ে আসছে এবং তারা বলতেছে যে নাকি কমন আসবে, আবার প্রমাণও দিচ্ছে কমন আসবে। এ তো স্ক্যাম ভাই। তুই বলছিস সাজেশন, সাজেশন দিবি, কেন তুই সাথে সলিউশন দিচ্ছিস? কেন একসাথে একটা কম্বাইন্ড প্রিপারেশন হবে ভাই? কিন্তু উচিত নাই বইটা, তাই না? তার উপরে আরেকটা বড় সমস্যা যেটা, সেটা হলো যে এরা তো বইটার দামও বাড়ায় রাখছে ভাই। এই বইটার দাম বেশি, তোমাকে আমি দেখাই এই বইটাতে কিরকম দাম বেশি। তুমি রকমারিতে যাবা, হ্যাঁ, কোথায় গেল, এখানে সার্চ দেই কিউএনএ এইচএসসি সাজেশন, এ সার্চ দাও, এই যে রকমারিতে আসো, দেখো পুরো বাপরে বাপ ৮০০ ৮৫০ টাকা দাম ভাই। ৭টা সাবজেক্ট ভাই, ৭টা সাবজেক্টের জন্য এরা ১০০ টাকা করে, মানে চিন্তা করছো ২ বছরের পড়ার জন্য ১০০ টাকা করে নিচ্ছে ভাই। ৭টা সাবজেক্টের জন্য ১০০ টাকা করে হইলো। আবার যদি সলিউশন বই, সলিউশন বই কয় টাকা দাম হবে? এখানে আমার পেজ আছে ৮০০ পেজ, হ্যাঁ ৬০০ পেজ আছে। তো এটা তো ভাই ১ টাকা করে ধরলে একটু কম হওয়া উচিত। কেন এরা ১০০ টাকা নিবে? পার সাবজেক্ট এরা ১০ টাকা করে নিত। এই ২টা বই মিলে আমি সর্বোচ্চ ভাই ৭০ টাকা দিতে রাজি আছি। কেন এরা ৮০০ টাকা দাম চায় বসছে? এটা কেমন কথা? আবার ডিসকাউন্টও দেয়। ডিসকাউন্ট দিলে কি লাভ হয় ভাই? ডিসকাউন্ট দিলে হয়তো বা ৮০০ টাকা হবে। কিন্তু আমি তো ৭০ টাকা চাচ্ছি, বইটা ৭০ টাকা হলে ভালো ছিল না? তো ৭০-৮০ টাকা হলে তখন আমি নিতাম। তো আমার মনে হচ্ছে এরা ২ বছরের জন্য ৮০০ টাকা চাইছে ৭টা সাবজেক্টের জন্য, আমার কাছে একটু বেশি লাগছে ভাই। এই জন্য আমি পার্সোনালি তোমাকে সাজেস্ট করি যে কিউএনএইচ সাজেশন এই বইটা কেনার দরকার নেই। ঠিক আছে? এরা যতই এটা মানে ১ নাম্বার বেস্ট সেলার দেখাক, যতই এটা মানে এত বেশি রেটিং মেটিং থাকুক, স্টিল এটা যতই বেস্ট সেলার অ্যাওয়ার্ডের লিস্ট থাকুক ভাই, এটা ভাই তা আমার কেনার দরকার নাই ভাই। আমি একটু কঠিন করে পড়াশোনা করব, আমার একটু ইন্টারেস্ট থাকবে, আমি একটু প্র্যাকটিস করব, সেটাই ভালো। আর তারপরেও যদি তোমার মনে হয় যে তুমি বোকা, তুমি আমার কথা শুনেও বইটা কিনতে যাচ্ছ, তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ভাই। বাকিটা তোমার উপর। টাটা।